ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মধুপুর বাজারে বিক্রি হয় পুরাতন কৃষি যন্ত্রপাতি। শুধু বিক্রি নয়, চাষাবাদের মৌসুম শেষ হলে সেই যন্ত্রপাতি কৃষকরা আবার বিক্রিও করে দিতে পারেন একই হাটে। উচ্চ মূল্যে যন্ত্রপাতি কেনার সক্ষমতা নেই যে কৃষকদের, তাদের কাছে হাট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হাটের কারণে স্থানীয় কৃষিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া, আর খরচ করেছে ফসল উৎপাদনে। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদন। খোলা আকাশের নিচে শত শত কৃষি যন্ত্রপাতি। প্রথম দেখাতে মনে হবে সব যন্ত্রপাতি একত্রে রাখা হয়েছে, নয়তো করা হয়েছে জব্দ। তবে তা কোনোটাই না। এটি পুরাতন কৃষি যন্ত্রপাতি বিক্রির হাট। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের মধুপুর বাজারের পাশে গড়ে ওঠা এই হাটে কম টাকায় পাওয়া যায় ট্রাক্টর, পাওয়ার টিলার, থ্রেসার মেশিন সহ নানা যন্ত্রপাতি। ঈশ্বরগঞ্জ ছাড়াও নান্দাইল, ত্রিশাল, গৌরীপুর সহ আশপাশের উপজেলার কৃষকরা এই হাটে আসেন যন্ত্রপাতি বেচা কেনা করতে। বেচাটি হাটে নিয়ে আর কার কাজে লাগে, পরে সিজন লাগলে পরে এই দাম কম দামে কিনে পরে কাজে লাগাই। এই কম দামে পাইতাছি, ব্যবহার করতেছি। এই জায়গা থেকে বিভিন্ন লোকজন আসে আইসা এটা নিয়ে কিনে তারপর নিয়ে যায়। তাই পুরান জিনিস কিনলে জিনিসও ভালো হওয়া যায়, টাকাও কম লাগে। 30,000 টাকা থেকে শুরু করে 1.5 লাখ টাকা দামে বিক্রি হয় এই হাটের যন্ত্রপাতি। পাওয়ার টিলার আপনার 1,40,000 থেকে ধইরা করে শুধু 40,000 টাকা পর্যন্ত। আবার দেখা গেল 12,000, 10,000, 20,000, এটা কোয়ালিটি বুঝা দাম। তবে সমূল্যে একদম কম মূল্যে আমাদের মধুপুর বাজারে অনেক মাল পাওয়া যায়। কৃষকদের ক্রয় ক্ষমতার মধ্যে পড়া এসব যন্ত্রপাতি ব্যবহারে প্রয়োজনীয় দক্ষতা ও সচেতনতা থাকা জরুরি বলে জানান এই কৃষি কর্মকর্তা। নতুন যন্ত্র কেনার সক্ষমতা নেই, তা কৃষকরা দেখা যায় ওইখান থেকে পুরাতন যন্ত্রপাতি কিনে তারা কৃষিকাজে সেটা ব্যবহার করছে এবং এটা কৃষকদের জন্য অনেক সহায়ক। নির্দিষ্ট কোনো দিনে নয়, চাষাবাদের মৌসুম যতই ঘনিয়ে আসে ততই জমে ওঠে কৃষি যন্ত্রপাতি ক্রয় বিক্রয়ের এই হাট। আওলাদ রুবেল, এসএ টিভি, ময়মনসিংহ।